শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, আজকে থেকে মাধ্যমিক শুরু। আমার ছেলে জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে যাচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো। আমার চা খাওয়া হয়ে গেছে, ছেলেকে সেদ্ধ ভাত করে দিয়েছি, আলু সেদ্ধ, বিনস সেদ্ধ আর ঘি দিয়ে খাইয়ে দিলাম। এবার সে বেরোবে। এখন 9:05 বাজে। এই যে ছেলের ভিকে মা প্রণাম করতে এলো ছেলে। কাকা প্রথম দিন দিতে যাচ্ছে। এই যে দেখো ছেলের জন্য করা সেদ্ধ ভাত, একটু বেশি করে চাল নেওয়া ছিল। এই যে আলু সেদ্ধ, বিন সেদ্ধ, একটা কাঁচা লঙ্কা, টমেটো সেদ্ধ আর কুড়কুড়ে নিয়ে এসেছি। কুড়কুড়ে দিয়ে এখন জলখাবার খেয়ে নেব। বড় ছেলেও খেলো এই সেদ্ধ ভাত, এবার আমিও খেয়ে নেব। জলখাবার খেয়ে তারপরে দোকানে গেছি, দোকান করে নিয়ে এসে রান্না বসে গেছে অনেকক্ষণই। আর কাঠের জালে ভাত হচ্ছে, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, বাঁধাকপি ভাজা হবে আর ডিমের ঝোল হবে। তার জন্য দেখো এই যে ডিম, আলুটা কষানো হচ্ছে আর ডিম ভেজে এখানে রাখা রয়েছে। ভাজা মশলাটাও এখনই দিয়ে দিয়েছি, এবার জল ঢেলে দেবো। কষানো হয়ে গেছে ভালো করে, এই মশলা ধোয়া জলটাও দিয়ে দেবো। ওই যে ভাত হয়ে গেছে, হাজব্যান্ড ভাত নামিয়ে দিল, এবার জল গরম বসিয়ে দেবো। ব্লাউজ দিতে যাওয়ার জন্য বেরোচ্ছি, আজকে দেওয়ার দিন আছে, সোমবার। আজকে সোমবার আর বৃহস্পতিবার যেতে হয়। ব্লাউজ দিয়ে চলে আসলাম, রান্না শেষ হয়নি, গ্যাস অফ করে গেছিলাম। বাঁধাকপি ভাজা হবে, তাই জন্য বাঁধাকপি ভাপিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি। ভাজা ভাজা হয়ে গেছে, ওটা এর মধ্যে দিয়ে দেবো, কড়ার মধ্যে। এই যে দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দেবো আর ঢিমে আঁচে করে রাখবো। আর এখানে ডিমের ঝোল নেমে গেছে। এখন দুপুর 1টা বাজে। হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে না খেয়েই চলে গেল, ছেলেকে আনতে বললো, এসে খাবে। ছেলে পরীক্ষা দিতে গেছে, ওর কাকা দিয়ে এলো আর ওর বাবা নিয়ে আসবে, বেরিয়ে গেছে। আর আমি এই টাইমে এই যে কটা কৌটো ধোবো, এগুলো সব বাড়ন্ত হয়ে গেছে। আবার মাসকাবাড়ি মাল আসলে তখন আবার ঢালবো। দেখো গাছগুলো কি সুন্দর লাগছে, রোদ লাগছে। এবার তেজপাতা রোজকার রোদ্দুর দিতে হবে, না শুকানো অবধি। সমস্ত কাজকর্ম সেরে স্নান করে উঠলাম। হাজব্যান্ডের তো পুজো দিয়েই গেছে। একটা জিনিস দেখাই চলো তোমাদের, সেই বলেছিলাম না যে ঘন্টা জবা, কালকে না 20টা খসে গেছে। আর খসে গেলেও তো জবা ফুল ফোটে, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর দেখো কেমন ফুটেছে, ঠকায়নি লোকটা, ঠিক ঘন্টা জবাই হয়েছে। এই দেখো মা কালীকে দেওয়া হয়েছে, এই যে শীষ থেকে বেরিয়েছে আবার একটা, কি সুন্দর, এটাকেই ঘন্টা জবা বলে। এই যে বুঝতে পারছো আশা করি। কপি ভাজা এখন নাবলো, স্নান করে উঠে নাবালাম, অনেক দেরি হয় বাঁধাকপি ভাজা হতে। এই যে এখন নাবালাম, এখন একটু সেলাই নিয়ে বসবো, তারপরে আবার ভাত খাবো। নিয়ে বসে পড়েছি। এই যে দেখো কালকের কুলের টক, ডিমের ঝোল, উচ্ছে আলু ভাতে মাখা আর বাঁধাকপির তরকারি। ভাত খেয়ে দিয়ে উঠে তারপর ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছিলো, ছেলেকে ছেলের বাবাকে খেতে দিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছি। দেয়াটা হয়ে গেছে অনেকক্ষণই, এখন বিকেল 4:30 বাজে, এখনও ব্লাউজ নিয়েই বসে আছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসে পড়েছি। এই যে বিস্কুট খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে উঠে টিউশনি করলাম, 2জন ছাত্র এসেছিল আর 2জন ছাত্র কমে গেছে। আর শরীরটা খুব খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে। তারপর মুড়ি খেলাম পড়িয়ে উঠে, এখন 8:15 বাজে। মুড়ি আলু সেদ্ধ দিয়ে খেলাম, খেয়ে দিয়ে টিভিতে সিরিয়াল দেখছি আর ব্লাউজ এমনি বসেছি। তারপর ওষুধ আনতে যাব। হাজব্যান্ড গেছে রিহার্সালে, নাটকের রিহার্সালে গেছে, সে 5টার আগেই চলে গেছে, কটায় ফিরে দেখা যাক। সিরিয়াল দেখে ওষুধ নিয়ে চলে আসলাম, ভালোই ঠান্ডা আছে বাইরে, চাদর মুড়ি দিয়ে গেছি। এখন রাত 10টা বাজে, হাজব্যান্ড বাড়িতে চলে এসছে রিহার্সাল থেকে, চা করে দিয়েছি, চা খাচ্ছে। এই যে হাজব্যান্ড চা খাচ্ছে। আর কিছু আমার দেখানোর নেই, দুবেলা রান্না করা আছে, খাওয়ার আগে গরম করব, খাবো। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।